মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য ঘোষিত সাধারণ ক্ষমা কর্মসূচির সময়সীমা আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। এই সময়ের পর দেশটিতে অবস্থান করলে কঠোর আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন দেশটির প্রশাসন। দেশটিতে নানা কারণে অবৈধ হয়ে অবস্থান করা বাংলাদেশিদের চাওয়া কূটনৈতিক আলোচনায় পুনরায় বৈধ করা হোক তাদের। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ হোসেন। ওয়াহিদ, অবৈধ হওয়া মালয়েশিয়ান অভিবাসীদের সম্পর্কে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের জানাবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ায় আগামী ৩০শে এপ্রিলের মধ্যে শেষ হতে যাচ্ছে। মালয়েশিয়ায় থাকা যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সেই সাধারণ ক্ষমার আওতায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে তার নিজ দেশে চলে যাওয়ার যেই সময়সীমা দেওয়া হয়েছে সেটি আগামী ৩০শে এপ্রিল শেষ হচ্ছে। ইতিমধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতু জাকারিয়া শাহবাগ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আসলে আগামী ৩০ তারিখের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা তার নিজ দেশে ফেরত না যায় তাহলে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে জেল এবং জরিমানার মতো তাদেরকে এই জায়গাগুলোতে দাঁড়াতে হবে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে এইখানে যে সমস্ত বিশেষ করে আমাদের বাংলাদেশী অবৈধ অভিবাসীরা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ অভিবাসী কিন্তু যারা বিগত ২০২২ সালের কলিং ভিসা এসেছেন তারা কিন্তু নির্দিষ্ট কোম্পানিতে কাজ না পাওয়া এবং ভিসা নবায়ন না হওয়ার কারণে কিন্তু তারা অবৈধ হয়ে গেছেন। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে, যেটি আমরা বারবারই আমাদের নিউজের মাধ্যমে আমরা বলছিলাম যে অবৈধ যে সমস্ত অভিবাসীরা রয়েছেন তাদের দাবি হলো যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে এই অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু যাতে একটি কূটনৈতিক প্রচেষ্টা তৈরি করে তাদেরকে বৈধ করা হয়। কারণ তারা প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে কিন্তু তারা বিভিন্নভাবে জটিলতার মধ্যে পড়ে কিন্তু মালয়েশিয়া এসেছেন। এখানে এসেও তারা কিন্তু বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছেন। তারা ভিসা নাই, ভিসা নবায়ন করতে পারছে না। অপরদিকে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে মালয়েশিয়ায় বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে এই হাই কমিশনে কিন্তু অবৈধ অভিবাসীরা ইতিমধ্যে তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা গিয়েছেন, কিন্তু হাই কমিশনের পক্ষ থেকে সেইভাবে তারা সাড়া না পেয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা মানববন্ধন করেছে এবং হাই কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে এবং এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা ইতিমধ্যে একটি স্মারকলিপিও দিয়েছেন। আমরা আপনার মাধ্যমে বলে রাখতে চাই আসলে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে যারা একবারে টুরিস্ট ভিসায় এসে অথবা বিভিন্ন ভাবে তারা এখানে অবৈধ পথে এখানে এসেছে, তারা নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়ে যেই সিদ্ধান্তটি মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটি বাস্তবায়িত হলেও কিন্তু যারা বৈধ ভিসায় এসে এখানে অবৈধ হয়ে গেছে, কলিং ভিসা এসে বা নির্দিষ্ট কোম্পানিতে কাজ পাচ্ছে না, কাজ পায়নি, অবৈধ হয়ে গেছে, কোম্পানি ভিসা নবায়ন করছে না, এই বিষয়গুলোর জন্য আসলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হলো যে যদি কূটনৈতিক হস্তক্ষেপ তৈরি করা হয় তাহলে আসলে এখানে আমাদের যে সমস্ত অবৈধ অভিবাসীরা ইতিমধ্যে বিভিন্ন কারণে সাফারার হচ্ছে তাদের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া জরুরি। আমরা আশা করব আমাদের এই সংবাদের মাধ্যমে মালয়েশিয়া থাকা অবৈধ অভিবাসীদের জন্য যে মালয়েশিয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং অতি সত্বর আগামী ৩০শে এপ্রিলের পূর্বেই মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে এইখানে আবারও কিন্তু মালয়েশিয়াতে শ্রম বাজার উন্মুক্ত হওয়ার বিষয় নিয়ে কথা চলছে। কিন্তু আসলে এটি কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে বাংলাদেশের জন্য শ্রম বাজার উন্মুক্ত করা, কারণ এখানে আবারও সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হওয়ার বিষয় নিয়ে এখানে তোড়জোড় চলছে। তো আমরা আশা করব যে সিন্ডিকেট মুক্ত এবং প্রতারণা মুক্ত এবং বাংলাদেশ শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করে এখানে যাতে শ্রমিক এখানে আসে এবং বাংলাদেশিরা কিন্তু এখানে তাদের যে স্বার্থ সুরক্ষা পায় এটি দেখবেন বলে আমরা আশা করছি। ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া অবস্থানরত অবৈধ অভিবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী